নীলা, এই যে আম্মু। কি হয়েছে আম্মু? পরীক্ষা তার 20 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি নাস্তাটা করে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কে পরীক্ষা কেমন দিলি? বিন্দাস, নকল করে আবার এ প্লাস। জেলাসি? বারবার আমার দিকে তাকাচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে চোর অথবা ডাকাত। মেয়েটার চেহারায় কেমন যেন একটা মায়া আছে। মেয়েটা কি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? ওই মেয়েটাকে? কোন মেয়েটা? আরে যে মেয়েটার সাথে আমাকে দাঁড় করায় রাখছিলা। তুই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছিস, কাহিনী কি? বাবু ভাইয়ের সাথে একটা ছেলে আসছিল না, ওই ছেলেটা কে রে? ও বাবুর কাজিন। ছেলেটার মধ্যে কেমন একটা টাকার টাকার ব্যাপার আছে। কি পছন্দ হয়েছে? ভালোই হবে, আমরা দুজন একসাথে ডেট করব। তুমি না আমার বড় ভাই, আমাকে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো। আজকে সামান্য একটা আবদার করতেছি, সেটা তুমি রাখতে চাচ্ছ না। ওই মেয়েটার সাথে আর একটা বার দেখা করা দিলে কি হয়? আমি এই শহরে নতুন। শুনেছি, মনমুন বলেছে। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে? মানে ভাল লাগলো। ভাল লাগলো মানে? ভাল লাগছে। আপনার জামাটা খুব ভাল লাগছে, খুব সুন্দর ছিল আপনার জামা। আমি একটু আসি, ওরা কথা বলুক, আমার কাজ আছে। এই যে শুনেন, কিসের এত ইম্পর্টেন্ট কাজ? জরুরি একটা কাজ আছে। গার্লফ্রেন্ড আছে? না, নেই। তাহলে কিসের ইম্পর্টেন্ট কাজ? অফিসের ফোন। আচ্ছা, তাহলে তো ইম্পর্টেন্ট। আরে তুমি এত কষ্ট করো, নিজের রান্না নিজে করো। আমার মনে হয় তোমার খুব ইমিডিয়েটলি একটা বিয়ে করে ফেলা উচিত। হ্যাঁ, তুই নিজে এই প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিস আর আমাকে বলতেছিস বিয়ে করে ফেলতে। আমি কিন্তু নীলাকে আসলেই পছন্দ করি। তুই কথা বলছিস মাত্র একদিন এই মেয়ের সাথে, এখনই বিয়ের প্ল্যান করে ফেলতেছিস? আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? আমি কিন্তু এভাবেই কথা বলি। না না, মাইন্ড করবো কেন? আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। কি পার্সোনাল? আমার বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না। ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। বাহ, প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা শোকা ভেবেছিলাম। আপনি স্মার্ট আছেন। আচ্ছা, আপনার পার্সোনাল কোশ্চেনটা কি? আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? শিউলি ফুল। আপনার পছন্দের রং কি? লাল। আর আমার পছন্দের রং কালো। আমার না আপনাকে কিছু বলার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। চল, এখানে আর 1 মিনিট না। আরে কি হয়েছে? 1 মিনিট দাঁড়া। দাঁড়া না। তুই আমার হাত ধরে নিয়ে আসলি কেন? আমারে নিয়ে তোর কোনো হেডেক নাই। 2 দিনের রায়ানের জন্য তো কষ্টে বুকটা ফেলে যাচ্ছে না? গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে না। কষ্ট লাগলে বলতে পারেন। আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যান, তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগে না। সেই মানুষটা আশপাশে না থাকলে তাকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসে। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন। তোমার ভাই কত রোমান্টিক, নীলার জন্য ফুল আনছে। তুমি কি আনছো? আমি তো আনি সব সময়, আজকে না হয় সামহাও মিস হয়ে গেছে। তোমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে। আর তুমি? কি আমি কি? শোনো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও কি করছে তুমি জানো? একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে, ক্রিমিনাল। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো একদম। কি বলো? নীলারও তো সমস্যা আছে। কি বলবো? তাই রায়ান ছেলেটা ভালো না করছে, তুই আর আকাশ। মানে ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে।
আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আসে, সব অতীত ভুলিয়ে দিতে চায়, ভালোবাসতে বাধ্য করে। রায়ান, আচ্ছা তুই এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছিস ভালো কথা, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না? আমি খুব ভালো করেই ও সম্পর্কে জানি, ও খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। কি হয়েছে ভাইয়া? নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে? নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে। আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা, আমি আজকেই জানছি। মন তো চাইছে আবার ফিরে তাকাই তোমার দিকে, ভুলে যাই সব, আবার নতুন করে শুরু করি। আরে নীলা, কি অবস্থা? কেমন আছো? রায়ান কোথায়? রায়ান তো বাসা নাই, সকালে কই দিনই গেল। নীলা আছে? না, ও তো বাসায় নেই, বাইরে গেছে। শুধু তুমি কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে। তুমি আমার বাসায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায় তোমাকে খুঁজতে। আমি কতদিন ওই টিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য, জানো? তুমি জানো যে আমি লেকের পাড়ে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার জন্য? এটাই তো ভালোবাসা, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচব। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো, খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা। আরে জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তর্কন্দল চলছিল। এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে। এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি। অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। তার খুনিকে ভালোবেসে ফেলেছিলাম, তার জন্য খুব গিল্টি ফিল হচ্ছে। তুমি খুনি বলতেছো কাকে? এই ভালোবাসা তোমার? এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। কি অন্যায় করেছি? এলাকার সবাই জানে একটা ছেলেকে ভালোবাসতা, তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একটা নিজে নষ্টামি করে। সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তুই যে ওই ছেলেটার সাথে পালাইছিলি, তুই ওকে আগে বলছিস? তুইও তো বলিস। তুই একই কাজ করছিস ওর সাথে, তুই তো পারতি ওকে সবকিছু খুলে বলতে তোর ব্যাপারে, তাই না? আমার ওকে সব আগেই জানাই দেওয়া উচিত ছিল। সরি। তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করো তুমি। আমি তোমাকে ভালোবাসি। এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ায় পড়েছি, মায়াবতী।